আওয়ামী লীগ ফিরে আসার তো কোনো প্রশ্নই আসে না। পাবলিক জমা বাংলাদেশ জনগণ, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক সমাজ যেভাবে একত্রিত হচ্ছে, জীবনেও আওয়ামী লীগ এই বাংলার জমিনে আসতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, বিশেষ করে দেশপ্রেমিক যারা আছে আমরা। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর বাংলাদেশকে দুইটা ভাগ করে রেখেছে, একটা ভারতপন্থী আর একটা বাংলাদেশপন্থী। আওয়ামী লীগ কখনই জনগণকে ভালোবাসে না। আওয়ামী লীগ শুধু ভারতকে খুশি করার জন্য সব কিছু দিয়েছে। শেখ হাসিনা নিজে বলেছে, আমি ভারতে যা দিয়েছি আজীবন তারা চলতে পারবে, খাইতে পারে। তার মানে স্বামী স্ত্রীর ব্যবহার করছে। বাংলাদেশ মানুষ এখন এতদিন বোঝে না, এখন বুঝেছে যে বাংলাদেশ জামাত ইসলাম শিবির সেই 1941 সাল থেকে যে কথাগুলো বলেছে ভারত বিরোধী, এইটাই ছিল সত্যিকার দেশপ্রেমী। আওয়ামী লীগ তো শুধুমাত্র চায় তাদের ক্ষমতা টিকে রাখার জন্য তারা জনগণের কি হবে কি হবে একমাত্র চিন্তা করে না। আমরা সেক্ষেত্রে আমাদের অনেক ভাইদের, শহীদ ভাইদের এর আগে রক্তের বিনিময়ে আর আপনার 22,000 আহত প্লাস। তো সেক্ষেত্রে আমরা চাই যাতে এরকম স্বৈরাচারী সরকার আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে। এই দেশে 1 নম্বরে আওয়ামী লীগের রাজনীতি বাতিল চাই। 2 নম্বরে আমরা একটা স্বাধীনতা 2024-এ পাইছি, এই স্বাধীনতাকে শক্তিশালী হিসেবে গড়ে ধরতে চাই, যেন সেই স্বাধীনতার ফল আমাদের ছেলে সন্তানরা ভোগ করতে পারে। সেই রকম চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই। এটাই আমাদের আশা। এটাই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, আজকে হয়তো শান্তিপূর্ণভাবে আজকে আমরা এই সমাবেশ করতেছি, এর থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখানে জুলাই বিপ্লবে একত্রিত হয়ে যে সকল রাজনৈতিক সংগঠন যুদ্ধ করেছিল স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে, এখনো আমাদের এখানে শুধু বিএনপি ব্যতীত প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সাথে সম্মতি পোষণ করছে এবং আমাদের সাথে মাঠে আছে। আমরা আমাদের বাড়িঘর ছেড়ে এসে এই শাহবাগে অবস্থান নিয়েছি শুধুমাত্র ফ্যাসিবাদী কবর রচনা করার জন্য। প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতাকে হত্যা করেছে যে আওয়ামী লীগ। বাংলাদেশ জামাতে ইসলামের অনেক নেতাকর্মীকে রাজাকার তকমা দিয়ে ফাঁসি দিয়েছে। সেই আওয়ামী লীগকে আমরা যে কোনো মূল্যে হোক আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত এবং তাদেরকে নিষিদ্ধ করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন করছি, অনুরোধ করছি, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। অন্যথায় জুলাই মাঠে নেমেছিল, আমরা আবারও তেমনভাবে মাঠে নামতে বাধ্য হব। তারা যদি আবার পুনর্বাসন করতে পারে তাহলে তারা জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দিবে, কারণ তাদের দেশপ্রেম নেই। তারা ইন্ডিয়ার একটি অঙ্গ সংগঠন হয়ে এই দেশে কাজ করে থাকে। আওয়ামী লীগকে যদি নাজল নিষিদ্ধ করা হয় তাহলে আমাদের জীবনের আশঙ্কা আছে, যে কোনো মুহূর্তে ওরা আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমাদের জীবনের বড় ঝুঁকি আছে। সেই জন্য এই দেশে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের জুলাই স্বীকৃতি দিতে হবে। ততক্ষণ না সরকার এই দাবিগুলো আমাদের মেনে না নিচ্ছে, আওয়ামী লীগকে যতক্ষণ না নিষিদ্ধ না করছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে আমরা আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। আমার ভাই হাসপাতালের উপর 3-4 বার আক্রমণ হয়েছে। তারা এই 16 বছর ধরে দেশে ফ্যাসিবাদী কায়েম করেছে, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেয় নাই এবং জুলুম, নির্যাতন, গুম, হত্যা এগুলা তারা প্রতিনিয়ত চালিয়ে গেছে। এখন নামে মাত্র ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু তারা এখনও দেশে তাদের রাজত্ব কায়েম করেছে। কারণ আমরা প্রতিনিয়ত দেখতেছি যে বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর হামলা হচ্ছে, আলেম ওলামাদের উপর হামলা হচ্ছে। এই জন্য আমরা এখানে জড়ো হয়েছি যে যেন তাদেরকে একেবারে যেন বাংলাদেশ থেকে বিদায় করা হয়, তার জন্য আমাদের সাধারণ মানুষের উপর কোনো হামলা না হয়, নির্যাতন না হয়। আমরা সেই প্রতিবাদের জন্য এখানে জড়ো হয়েছি। কোনো হত্যাকারী দল এরা বাংলাদেশে বিগত 16টা বছর ফ্যাসিজম কায়েমের মাধ্যমে, ফ্যাসিস্ট শাসন কায়েমের মাধ্যমে এদেশে জনগণের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার চালাইয়া তারা হত্যা, গুম, আইনাগর ইত্যাদি সৃষ্টি করে হাজার হাজার জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা অনেকে ফাঁসি দিয়ে, অনেকে জেলে বইরা আইনা করে গুম কইরা
অনেক সাধারণ আলেমুল আমাদেরকে তারা হত্যা করছে, জেলে নির্যাতন করছে। এইরকম একটা গণহত্যাকারী, নির্যাতনকারী ফ্যাসিস্ট দলকে আমরা বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চাই না। পৃথিবীর মধ্যে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী একটা পলাতক দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর না হোক, এবং বাংলাদেশে বর্তমানে যতগুলো দল আছে, ভবিষ্যতে যত রাজনৈতিক দল হবে, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে। ভবিষ্যতে যেন কেউ আর ফ্যাসিস্ট হিসেবে পরিচিত হইতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা স্বৈরাচার, তার বিচারে বাংলার মাটি থেকে হইতে হবে। যত দ্রুত সময়ের মধ্যে এই হাসিনাকে দেশে এনে তার বিচার কার্যকর করে তাকে ফাঁসিতে লটকিয়ে তাকে হত্যা করা হোক। তো 15-16 বছর আওয়ামী লীগ এমন কোনো খারাপ কাজ করে নাই যা আমি বলবো। আলেমুলাদের গুম করা থেকে শুরু করে বিনা বিচারে আলেমুলাদের ফাঁসি, ইসলামী দলগুলোকে নানাভাবে অত্যাচার নির্যাতন করা, এটাই বড় অপরাধ। ইসলামকে ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করেছিল, তার কারণে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছি।